হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমি মীর তোমাদের সাথে, আর তোমরা শুনছো রহস্যময় বাংলা। আজ আমি তোমাদের এমন এক গল্প শোনাতে চলেছি যেটা শুধু একটা গল্প নয়, এটা ইতিহাস, এটা অনুভূতি, এটা ভালোবাসা, প্রতিশোধ আর ভাগ্যের এক অদ্ভুত খেলা। এই গল্প মহাভারত। অনেক অনেক বছর আগে, যখন পৃথিবী এতটা ব্যস্ত ছিল না, চারপাশে শুধু প্রকৃতির শব্দ, নদীর জলের ধারা, জঙ্গলের হাওয়া, আর মানুষের মনে ছিল এক অদ্ভুত ভয় আর বিশ্বাস। মানুষ তখন ভাবত, প্রতিটা ঘটনার পেছনে কোনো না কোনো শক্তি আছে, কেউ ভালো, কেউ ভয়ঙ্কর। বজ্রপাত মানে দেবতার রাগ, খরা মানে মানুষের পাপ, আর হঠাৎ কোনো রাজ্যের পতন মানে কিছু একটা ভীষণ ভুল। এই পৃথিবীর মাঝেই একটা শক্তিশালী রাজ্য ছিল, হস্তিনাপুর। এটা শুধু একটা রাজ্য ছিল না, এটা ছিল ক্ষমতার কেন্দ্র, যেখানে প্রতিটা সিদ্ধান্ত ভবিষ্যৎ বদলে দিতে পারত। আর এই রাজ্য শাসন করত কুরু বংশ। এই কুরু বংশ ছিল গৌরবের, ছিল শক্তির, কিন্তু এর ভেতরেই লুকিয়েছিল ভবিষ্যতের ধ্বংসের বীজ। কারণ যেখানে ক্ষমতা থাকে সেখানে লোভ জন্মায়, আর যেখানে লোভ জন্মায় সেখানে একদিন যুদ্ধ আসবেই। এই কুরু বংশের মধ্যেই একদিন জন্ম নেবে দুই দিক, একদিকে ন্যায় আর ধর্ম, অন্যদিকে অহংকার আর অধর্ম। আর এই দুইয়ের লড়াই একদিন এমন এক যুদ্ধে পরিণত হবে যা ইতিহাসে কখনো ভুলে যাওয়া যাবে না। কিন্তু এই যুদ্ধের শুরুটা যুদ্ধ দিয়ে নয়, এই গল্প শুরু হয় একটা ভালোবাসা দিয়ে। হস্তিনাপুরের রাজা ছিলেন শান্তনু। একদিন গঙ্গার তীরে হাঁটতে হাঁটতে তিনি দেখলেন এক অপূর্ব সুন্দরী নারী। তার চোখে ছিল শান্তি, তার হাসিতে ছিল রহস্য। তিনি আর কেউ নন, গঙ্গা। রাজা প্রথম দেখাতেই প্রেমে পড়লেন। তিনি গঙ্গার কাছে গিয়ে বললেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। গঙ্গা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ধীরে বললেন, আমি রাজি, কিন্তু একটা শর্ত আছে। তুমি আমাকে কখনো প্রশ্ন করবে না, আমি যা করব তুমি আমাকে থামাবে না। ভালোবাসায় অন্ধ শান্তনু এক মুহূর্ত না ভেবে রাজি হয়ে গেলেন। তাদের বিয়ে হলো। সব কিছু যেন স্বপ্নের মতো চলছিল, কিন্তু সেই স্বপ্ন ভাঙতে শুরু করল। গঙ্গা এক সন্তানের জন্ম দিলেন, আর জন্মের পরপরই তাকে নদীতে ফেলে দিলেন। রাজা স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু তিনি কিছু বলতে পারলেন না, কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন। এরপর আবার দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান, চতুর্থ, এক এক করে 7টা সন্তান, আর প্রত্যেকবার একই ঘটনা। রাজা ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলেন, কিন্তু মুখে কিছু বলতে পারছিলেন না। কিন্তু যখন 8ম সন্তানকে নদীতে ফেলতে যাচ্ছিলেন, তখন তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি চিৎকার করে উঠলেন, তুমি এটা কি করছো? আর সেই এক প্রশ্নেই সব কিছু বদলে গেল। গঙ্গা থেমে গেলেন। তার মুখে তখন এক অদ্ভুত হাসি। তিনি বললেন, আজ তুমি তোমার প্রতিজ্ঞা ভেঙে দিলে। তারপর তিনি নিজের আসল রূপ প্রকাশ করলেন। তিনি বললেন, এই সন্তানরা আসলে অভিশপ্ত দেবতা। তাদের মুক্তি দেওয়ার জন্যই তিনি তাদের জলে ডুবিয়ে দিয়েছেন। আর এই 8ম সন্তান, সে বেঁচে থাকবে। এই সন্তানই বড় হয়ে হবে ভীষ্ম। গঙ্গা সন্তানটিকে নিয়ে চলে গেলেন। রাজা শান্তনু একাই রয়ে গেলেন। সময় কেটে গেল, বছর থেকে বছর। একদিন গঙ্গা ফিরে এলেন, তার সাথে সেই সন্তান। ছেলেটি তখন বড় হয়ে গেছে, শক্তিশালী, জ্ঞানী আর সাহসী। গঙ্গা তাকে রাজা শান্তনুর হাতে তুলে দিলেন। সেই ছেলেই ভীষ্ম। ভীষ্ম বড় হতে হতে এক অসাধারণ যোদ্ধা হয়ে উঠলেন। তার শক্তি, তার বুদ্ধি, সব কিছুই ছিল অন্যদের থেকে আলাদা। কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত এখনও বাকি ছিল। একদিন রাজা শান্তনু আবার প্রেমে পড়লেন। একজন সাধারণ মেয়ে, সত্যবতী, কিন্তু তার বাবার শর্ত ছিল
তার সন্তানেরাই হবে রাজা। এতে সমস্যা হলো, কারণ সিংহাসনের অধিকার ছিল ভীষ্মের। তখন ভীষ্ম এমন একটা সিদ্ধান্ত নিলেন যা শুনে সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি বললেন, আমি কখনো বিয়ে করব না, আমি কখনো সন্তান নেব না, আমি আজীবন ব্রহ্মচারী থাকব। এই প্রতিজ্ঞার জন্যই তার নাম হলো ভীষ্ম। কিন্তু এই একটাই প্রতিজ্ঞা ভবিষ্যতে এমন এক আগুন জ্বালাবে যা পুরো কুরু বংশকে পুড়িয়ে দেবে। কারণ কিছু সিদ্ধান্ত শুধু বর্তমানকে নয়, ভবিষ্যৎকেও বদলে দেয়। এখনো তো গল্পটা শুরুই হয়নি, এখনো জন্মই হয়নি পাণ্ডব আর কৌরবদের। কিন্তু খুব শিগগিরই এই শান্ত গল্পটা বদলে যাবে, আর শুরু হবে ধর্ম আর অধর্মের আসল লড়াই। পরের পর্বে আমি তোমাদের নিয়ে যাব সেই জায়গায় যেখানে জন্ম নেবে এই গল্পের আসল চরিত্ররা। শুনতে থাকো রহস্যময় বাংলা।